ছবি আছে এরকম? তার ছবি আর তারে সর্বপ্রথম করতেছে বলে ইলিয়াস খান, ঠিক আছে? আমার শ্বশুর যিনি মারা গেছে, ওনার মানে ফোনে ফোন দিছি, আব্বু এই ঘটনা, ওই কি তুমি বাসা থেকে বেরোয় না, আমি আইসা লই, তারপরে শুনতেছি। তো উনি আমার এই কথা বলায় আমি বাসায় ছিলাম। আর আমার বাড়ির যে প্রতিবেশী শত্রুপক্ষ, ওরা রান্দাও, তারপরে ছেন, তারপর চাইনিজ কুড়াল, তারপরে যত ধারালো অস্ত্র আছে এইগুলা নিয়ে আমারে ডাকতেছে, তাড়াতাড়ি আয়, বেরো তুই, শুধু বেরো, তোর ভাই আর তুই করলে বেরো, তোর পরিবারের সবাই মারব। এই কথায় আমি বেরোয় নাই। আব্বু আমার না বলছে যে মারা গেছে আমার শ্বশুর, উনি কয়ে যে তুমি বেরোয় না, আমি আইসা লই, আমি শুনে লই কী জন্য সবাই মারব। পরে উনি যাওয়ায় এই জিজ্ঞেস করছে যে সবাইরে কী জন্য মারলা। এই এক কথায় দুই কথায় ওরা অস্ত্র মস্ত্র আগের থেকেই মনে হয় যে সরাই রাখছে এক জায়গায়, ওর ওইগুলা দিয়ে বের করে এই কোপাকুপি শুরু করে দিছে। আমি আইসা আমার বাইরে কোপাইছে, সে ওদের মাটিতে লুটায় পড়ছে। আর আমার শ্বশুরও, আমি কারে খেয়ে কারে ধরবো। আমরা শুনলাম যে চুরির একটা সালিশি হওয়ার কথা ছিল, এটা কি আসলে ঘটনা? চুরির আমার আজকে এই ঘটনা ঘটার আগের দিনে আমি বাসায় ছিলাম না, আমি শ্বশুর বাড়িতে ছিলাম। আমার রুমের গ্রিল কাইটা প্রায় 30-40 লাখ টাকার মাল নিছে, নগদ অর্থই নিছে প্রায় 19 লাখ টাকা। স্বর্ণ ছিল, আমার কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস আছে, এগুলো সব নিয়ে গেছে। এই বিষয় নিয়েই মানে একটা মীমাংসার মধ্যে যাওয়ায়, আর ওই আমার বাসার এরিয়া অনেক বড়, ওরা ওই মানে যেখানে যেটা পায় ওটা হাতে করে নিয়ে আর কি হাঁটা শুরু করে। এই কথা বলায় আর কি ওরা মানে আরো বেশি মাইর ক্ষিপ্ত, মাইর দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। আপনার নাম কি ভাই? আমার হচ্ছে রাসেল। রাসেল। পদবী? কাজী। কাজী।